কর্ণ ছিল দুর্যোধনের পরম মিত্র। সে কারণে কর্ণ সর্বদাই দুর্যোধনকে পাণ্ডবদের বিরুদ্ধে প্ররোচনা দিতে থাকত। ভীষ্ম দুর্যোধনকে বোঝাতে চাইলেও কর্ণের প্ররোচনায় প্ররোচিত হলো না। কর্ণ কিন্তু অভিশপ্ত। তিনি পরশুরামের কাছে অজ্ঞাত পরিচয়ে যেহেতু শিক্ষা গ্রহণ করেছিলেন, তাই পরশুরাম তাকে অভিশাপ দিয়েছিল যে যুদ্ধের সময় তিনি তার মন্ত্র ভুলে যাবেন। এবং একইভাবে ভার্গব মুনিও কর্ণকে অভিশাপ দিয়েছিল যে যুদ্ধের সময় তার রথের চাকা মাটিতে বসে যাবে। এছাড়া এও বলল, কৃষ্ণ এবং অর্জুন একত্রে নর এবং নারায়ণের অবতার, তারা অপরাজেয়। কর্ণেও ভীষ্মের একথা শুনে রেগে গেলেন এবং বললেন, আপনি আমার এবং দুর্যোধনের মাঝে সর্বদাই দূরত্ব তৈরি করার চেষ্টা করেন। এই যুদ্ধে দুর্যোধনের কাছে ভীষ্ম এবং কর্ণ সমানভাবেই গুরুত্বপূর্ণ ছিল। তাই দুর্যোধন ভীষ্মকে বোঝানোর চেষ্টা করলো যে আপনি আমাদের সাহায্য করুন। এরূপ অবস্থা দেখে কর্ণ দুর্যোধনকে জানালো, যতদিন পর্যন্ত ভীষ্ম এই যুদ্ধে থাকবে ততদিন পর্যন্ত এই যুদ্ধে আমি অংশগ্রহণ করব না। এ কারণে একাদশ দিবসে ভীষ্ম যখন বধ হলো তখন কর্ণ যুদ্ধে নামলেন। তথ্যটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।